গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বলো না, দেখছো স্নান করে জাস্ট এসছি, কোনো মানে হয় না, তবুও তো করতে হয়। সকালে রান্না বান্না কিছু করিনি, বিরিয়ানি ছিল, সেটাকে শেষ করব আজকে, রাত্রে করব। কালকে দাদা মাছটা সব এনে রেখেছে, আজকে তো বুধবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন খেতে পারবো, তো সেগুলো সব গুছিয়ে রেখেছি। তো রাত্রে করব, আমার বিকালে এক জায়গায় কাজ আছে, সেটা করে আসবো, করে এসে তারপর রান্না বান্না শুরু করে দেবো। তো আজকে আমার ভীষণ গর্ব ফিল হচ্ছে। আমার শ্বশুরবাড়ি যেখানে অনেক ফুল গাছ লাগাতাম, ঠিক আছে, লাগিয়েও ছিলাম, তো ওইখানে কি বলে তো খোলা জায়গা, তো একদম রাস্তার উপরে, তো মানে গলির উপরে সব ওই গরু ছাগল এসে খেয়ে নিত। আর এই ফ্ল্যাটে এসে গেলে তো গরু ছাগল ঢুকতে পারে না, এত ফুল হচ্ছে, এত ফুল হচ্ছে। মানে এই 2 বছরে 1 বছর গাছ লাগালাম, গাছ লাগিয়ে ফুল মানে দেখেছি, কম দেখেছি। এবছর তো এত ফুল হচ্ছে, এত ফুল হচ্ছে। এবছরে তো হলুদ কলকে ফুল গাছটায় তো ফুল ভরে ভরে উঠছে, ফুল ভরে ভরে, দেখো কত ফুল দাদা পেড়ে দিয়ে। অনেক উঁচু গাছ তো আমি পারতে পারছি না, তো দাদাকে বললাম আজকে একটু পেড়ে দাও। তো আমি সোজা ঠাকুর ঘরে এসেছি স্নান করে, দেখো দেখো ফুল, দেখো কত ফুল, ভগবান আমার ফুল ভরে ভরে দিচ্ছে। এত জবা ফুল, 5টা জবা ফুল, আজকে পঞ্চে জবা ফুটেনি, আজকে এই ফুল ফুটেছে, দেখো এক ঝাঁপি ফুল হয়েছে আমার। যাই হোক, ভগবান ভরে ভরে দিচ্ছে, ভগবানেরই ইচ্ছা। আর এই একটা আম পড়লো ঢপাস করে, এটা ভগবানকেই দিয়ে দিয়েছি। কত বড় আমটা দেখো শুধু, বিশাল সাইজ, মানে 300-400 গ্রাম তো হবেই, এত বড় আম কিন্তু। আর এখন ভগবানকে আমি সাজিয়ে নিই, গুছিয়ে স্নান টান করিয়ে নিই, তারপরে আসছি। কালকে না এগুলো সব একটু পরিষ্কার করতে হবে, কারণ এখানটা এই মাটির জন্য না, এই জল ঢালি তো মাটিতে পুরো ডাটি হয়ে গেছে। তো সব সুন্দর করে কালকে আমার বাবু একদিন বললো, মা আমি পরিষ্কার করে দেবো, তুমি করে দিও, সব বাসন গোসন বার করে দিও। তো আমি কালকে সুন্দর করে আমার বাবু আর আমি পরিষ্কার করবো। এইসব জায়গায় দেখো টাইম পাই না, তো অনেক দিন ধরে এগুলো মাজা হয় না গো। কালকে তেঁতুল দিয়ে সুন্দর করে মাজতে, সব জিনিসের একটা টাইম লাগে। আর আমি এই 5 মিনিটের মধ্যে পুজো সেরে উঠি, আর কি বলবো। যাই হোক, এই জায়গাটা আমার অনেকটা নোংরা হয়ে গেছে, এটাকে সুন্দর করে কালকে পরিষ্কার, যাই না বলছি তো করতে পারবো কি বলতে পারছি না। আশা তো আছে, কাজ বাজ না থাকলে কালকে এটা করব। তো আমি পুজোটা সেরে নিই আর সাজিয়ে নিই ভগবানকে, পরে আর একবার আসছি। তো অলমোস্ট আমি দেখো ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। আরও কিছু ফুল হলে ভালো হতো, সুন্দর করে ওপর টোপরগুলো সাজিয়ে দিতাম। যাই হোক, যেটুকু হয়েছে সেটাই আমার কাছে অনেক পাওনা। তাই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই বর্ষাকাল আসলে না আরও ফুল ফুটবে, জানো, এখন তো এতগুলো ফুল ফুটেছে, বর্ষাকালে আসলে আরও ফুল ফুটবে। খুব শান্তি লাগছে আজকে আমার, ভর্তি ভর্তি করে ফুল ফুটবে, আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আমার এখানটায় সুন্দর করে ঠাকুর ঘরটা বানানোর ইচ্ছা, টাইলস ফাইলস দিয়ে। দেখি কবে কি করতে পারি, তখন সুন্দর করে এখানটায় ঠাকুরঘর রাউন্ড শেপে এই শ্বেত পাথর দিয়ে বানাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। কে কে সুন্দর করে পুজো করতে ভালোবাসো, ভগবানকে সেবা দিতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানাও। আমার তো এইখানটা সব থেকে বেস্ট জায়গা, এখানটায় যদি সারাদিন থাকে আমার আর কিচ্ছু লাগে না, এখানে সারাদিন আমি বসে থাকতে পারি গো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ঈশ্বর সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, এই বলে আমার পুজো শেষ করলাম। তা বন্ধুরা, পুজো টুজো দিয়ে এলাম, এখন করছি বেলের শরবত। কালকে না দাদা বেল নিয়ে এসেছিলো, করা হয়নি, 3টে নিয়ে এসছে, একটা দেখছি নষ্ট হয়ে গেছে, আর এই 2টো আছে। এখন এই ভালো করে চটকিয়ে আগে জল দেবো, ঠিক আছে, জল দিয়ে আবার দুধ দেব, কিন্তু দুধ মনে হচ্ছে নেই। এখন এটাকে চটকি আগে জল দিই, তারপর খাবার দাবার গরম করতে হবে। তা আজকে করছি বেলের শরবত। কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও।
এবছরে দুদিন 3 দিন খাওয়া হচ্ছে, আগে 2-3 দিন, 2 না 3 দিন, আর আজকে হচ্ছে। তো চলো করে নিই, তারপরে আসছি। তো দেখো একটু আম ছিল, আম কেটেছি। আমার ছেলে এই যে তালশাঁস নিয়ে এসছে কোথার থেকে জানি না, সকালে এসে দেখছি ফ্রিজে রাখা রয়েছে। তো সব কেটে কুটে নিলাম, এই যে বিরিয়ানি গরম করে দিলাম, খেতে বসবে এবার। আমরা এখন লাঞ্চ করে নেবো, এখন ওই 12টা বাজে একেবারে। এই যে খেয়ে দে মিঠুন চক্রবর্তী সেজে, মিঠুন চক্রবর্তী সেজে দেখো কোথায় যাচ্ছে এই রোদ্রে। আর বলো না, আম গাছ থেকে 2-1টা করে আম খাচ্ছি, আর লোক এসে এক ঝোড়া পেরে নিয়ে চলে গেল। যাক, ভালোই হয়েছে, খেয়ে দিয়ে মোটা হচ্ছে, খাওয়া বন্ধ হয়ে। আমরা এখন জানো আম কিনিনি, কিন্তু সে কাঁচা আম কবে নিয়ে এসছে দাদা, সে খেতে পাচ্ছি না, এত কুইয়ে টক। আর মানে একটা গন্ধ, বাজে গন্ধ। টক তো খাই, কিন্তু এত বাজে একটা গন্ধ। বেল নিয়ে এসছে তো একটা খারাপ, এখন যাবে দোকানে। আচ্ছা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি রে ভাই, বেশি বক। এ নাও বেল, নাও বেল, নাও। জামা প্যান্টের গেয়ে লাগবে কিনা, ওই প্যান্টটা। এখন কাজে বেরাবো, কারেন্ট নেই দেখো, সেই 2:45 থেকে কারেন্ট নেই। এদিকে সেই 12:30 1টা থেকে কারেন্ট ছিল না, 1 ঘন্টা ছিল না, আবার 1 ঘন্টা থাকলো, আবার এই কারেন্ট চলে গেল। এখন এই ছুটে বেরিয়েছি ঘর থেকে, উফ কিচ্ছু ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি যে কষ্ট, কারেন্ট না থাকলে এমনি গরম হয়ে যাচ্ছি। কাজে বেরোতে হবে একটু, জামা কাপড় কাচা হয়েছিল তুলে রেখে যাই। ঝড়টা ভালো লাগছে না, তো শরীর দিচ্ছে না, কেমন যেন একটা হচ্ছে, শরীর না ঠিক থাকলে কিচ্ছু ভালো লাগে। চলো, হয়ে গেলে এখনো কারেন্ট এলো না, ভাবতে পারছি আজকে যে রাত্রে কি হবে জানি না। এখনই কাজে বেরোচ্ছি, থাকতে পারছি না ঘরে, পাগল হয়ে যাচ্ছি। 4টে বাজে এখন, কারেন্ট তো নেই, 2 ঘন্টা হয়ে গেল। এখন এই বেরালাম তোমার কাজে, আস্তে আস্তে যাই। কি করব, ঘরের মধ্যে তো পুরো জ্বালা পোড়া হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়েছি কাজে। জানি না যেখানে যাচ্ছি সেখানেও কারেন্ট আছে কিনা বলতে পারছি না। তো চলো, কালকের থেকে সকালবেলা আবার কাজ আছে, সিলভার ও ভিলাতে কাজ আছে। এই 2-3 দিন তো ঘর থেকে বেরোতেই পারিনি, এত গরম কষ্ট ভোগ করলাম। কাজে বেরোলে আবার ঠিক থাকে, এই 2 দিন বাড়ি বসে থাকলে না আর নড়তে ইচ্ছা করে না, শরীর পুরো ভারী হয়ে যায়। সেই শনিবারে লাস্ট কাজ করে এসেছি, রবিবার, সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার, ভাবতে পারছি 3 দিন পুরো ঘরে শুয়ে বসে কাটালাম। টাটা। বাড়ি চলে এসেছি, এখন গাছে জল দেবো। বাবা
কি অবস্থা দেখি, গাছের ফুলগুলো তুলে নিয়ে গেল নাকি। আর বলো না, গাছের কুড়িগুলো সব তুলে নিয়ে যাচ্ছে। সত্যি মানে কি বলবো, এইটুকু আমার ফুল গাছ, হ্যাঁ কি করে লোকে তোলে বলো তো? কোনো মায়া দয়া কিছু নাই না নাকি এদের, বুঝতে পারি না। গাছে ফুলই ফুটতে দিচ্ছে না, তার আগে দিয়ে বের করছে। গাছে একটু জল দিয়ে, যে কালকে নিয়ে এসেছিল লাল শাক, বুঝেছো? আমার আর শরীর দিচ্ছিল না বলে গরমে তোমার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এগুলো কেটে বেছে রান্না করব। আর এই যে পাবদা মাছ, বাবা কতদিন পরে নিয়ে এসছে যে ঠিক নাই। কেটে কুটেই নিয়ে এসছে, শুধু পেটটা কেটে বাদ দিতে হবে, ব্যাস। 10 পিস মতো আছে পাবদা মাছের। আজকে ঝাল হবে। পাবদা মাছের রেসিপিটা একটু দেখে নেব। তোমার সমস্ত আগে কি বলে ওটাকে, ঝাল যেটাকে বলা হয়, সর্ষে পোস্ত দিয়ে যেটা করা হয়। তো ঠিক আছে, আমি গুছিয়ে নিই। এদিক ভাতও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো আমি গুছিয়ে ফেলেছি। এদিকে মাছ রেডি করে ফেলেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এদিকে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শাক ভাজবো। আর এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো, শাকটা দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা, আমি রান্নার প্রিপারেশন রেডি করে ফেলেছি। এখন আমি করছি, দেখো মাছটা ভাজা করছি, শাকটা ভাজা করছি, আর এদিক ভাত হয়ে গেছে। তো এই যে পাবদা মাছ ভাজা করছি এদিকে, আর এই যে লাল শাক ভাজা, আর এই যে ভাত, কাল আর আজকের ভাত, বুঝেছো? 2 দিনের ভাত একসঙ্গে করছি। তো এই ছিল সন্ধ্যাবেলার একটা আপডেট, রাত্রের ডিনার। তো টাটা। তো আমার কিন্তু পাবদা মাছ এদিকে ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে অলরেডি আমি মশলাটাও রেডি করে ফেলেছি। আর একটু হবে, তেল বেরাবে, তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে। তারপরে দেখবো কতটা জল লাগে, তারপরে ধনে পাতা আর হালকা গরম মশলা দিয়ে দেবো। তো এই ছিল আমার রাত্রের ডিনার, পাবদা মাছের ঝাল আর হচ্ছে শাক ভাজা। লাল শাকটা এই যে হয়ে গেছে, লাল শাকটা হয়ে গেছে। আর করব আমের টক। আমগুলো সে কবে এনে রেখেছে, সে আমের টক করব এখন। তো করে নিই। তো ফাইনালি রান্না বান্না করে চলে এসেছি, এবার লাইভে বসবো বলে। জানি না কেমন হয়েছে, আশা করি তো ভালোই হয়েছে। জানো এইখানটায় এইখানটায় আমার তেল ফুটতে ফুটতে আমার এই পাশটা পুরো পুড়েই গেল। হ্যাঁ, এই পাশটা পুরো পুড়েই গেল। আজকে আবার এইখানে লেগেছে, জানো এইখানটায়। জানি না ঠোসা নেবে, এতক্ষণ দেয়া রয়েছে। এই দেখো পায়ের মধ্যে লেগেছে, এই হাতের মধ্যে লেগেছিল, হাতের মধ্যে লেগেছিল। সব ধুয়ে এলাম, এখন ভালো করে ধুয়ে এলাম। পাবদা মাছ, তারপরে পমফ্লেট মাছ, তারপরে বোয়াল মাছ, এগুলো সব ফোটে। আমি ভুলেই গেছিলাম, অনেকদিন পাবদা মাছটা খাওয়া হয় না, তো ভুলেই গেছিলাম আমি। তো যাই হোক, আমি এখন বসে পড়ি।